আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর আশিস রহমতে আমি খুব ভালো আছি। সাউন্ড একটু কমান। তো চলে আসলাম সকালবেলা নাস্তা নিয়ে প্রথমে একটু পানি খেয়ে নিলাম। আজকে হচ্ছে আমার মা আমাদের জন্য নাস্তা বানাইছে। হচ্ছে গরুর কলিজা ভুনা করছে আর হচ্ছে রুটি। সকালবেলা নাস্তা পুষ্পিকার বাবারে খাইতে দিলাম। এই যে আপু ওইদিকে এসো। সবাই সব সময় হচ্ছে আমার ভিডিওটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোভাবে কমেন্ট করবেন যাতে আমার উৎসাহের আমি আরো সামনের দিকে আগায় যেতে পারি। তো আজকে কি করতেছি সব কিছু সম্পূর্ণ ব্লগ আজকের এই ভিডিওতে দেখবেন। ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কি করতেছি আজকে সারাদিন। দূর থেকে দেখা সারাদিন কি করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। কারণ কোরবানি ঈদ হচ্ছে আমার ননদ, তারপরে ননদের জামাইয়ের এরা বেড়াইতে আসছিল, বাড়িতে অনেক মেহমান ছিল। এর জন্য হচ্ছে আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে আসার সময় পাই নাই। তো তারা সবাই বেড়ায় চলে গেছে, এখন হচ্ছে আবার আমি আসছি বেড়াইতে। আজকে হচ্ছে কোরবানি চলে গেছে, আজকে 8 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে গা। তো আজকে হচ্ছে আসলাম বেড়াইতে, আসছি হচ্ছে কালকে সন্ধ্যার সময়। আর সকালবেলা হচ্ছে মা আমাদের জন্য এই যে গরুর কলিজা ভুনা করছে আর হচ্ছে রুটি বানাইছে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো দুপুরে কি আয়োজন করতেছে, বাবার বাড়িতে কেমন এনজয় করতেছি, কত পুরনো বোন বা বান্ধবী এদের সাথে কীভাবে দেখা করলাম, কেমন এনজয় করলাম, সেগুলো সব কিছু আজকের এগুলোকে দেখবেন। ধৈর্য সহকারে দেখতে থাকবে। হ্যাঁ ভাইয়া রিভিউ দেন কেমন আছে। বাবা খাও বিসমিল্লাহ। এত ঝোলালা দিস অনেক স্যার মুখটাই জ্বালায় দেয়। রুটি আর গরুর কলিজা সকালবেলার নাস্তা অনেক হেভি টেস্ট লাগতেছে আমার কাছে খাইতে। আপনারা সকালবেলা ট্রাই করবেন। সকালবেলা রুটি আর কলিজা না অনেক ভালো লাগে। আমি বেশি কিছু কইতে পারি না, তখন বেশি কথাও কইতে পারি না, আমার শরম করে কেমন। তো বাড়িতে আসার পর হচ্ছে আমার ভাই বাজারে গেছিল, আমরা বেড়াইতেছি এই জন্য। বাজার থেকে কি আনছে দেখি। আমার তো আর বড় ভাই নাই, বড় ভাই বউ নাই যে আমার ভাই বউরা বাইক করবার সেগুলো আমি শেয়ার করবো। আমাদের কাছে আমাদেরই করতে হয়। বড় একটা বোন আছে, বোন হচ্ছে রান্না বাড়ার কাজ করে আর মা করে। আর আমি হচ্ছে টুকিটাকে যেগুলো শর্টকাটের কাছে গুলো কিছু নাই। প্রথমে হচ্ছে লেবু আছে, তো প্রচুর পরিমাণে হচ্ছে গরমের ভিতরে বসে বসে চার হচ্ছে ফ্যান বন্ধ রয়েছে, কারণ ফ্যানের শব্দতে হচ্ছে কথা ভালো আসে না। হচ্ছে শসা আর এখানে প্রথমে হচ্ছে রোস্টের মশলা, হচ্ছে শততা লবণ, মোটা লবণ, এগুলো হচ্ছে রান্না করার জন্য, রান্না করার লবণ। রুটি খাওয়ার জন্য হচ্ছে ময়দা, টমেটো সস, রোস্টের জন্য এটা আছে, সে পোলাওর চাল, আরো 1 প্যাকেট লবণ। আর এখানে কি আচ্ছা রোস্টের জন্য মুরগি আনছে, একবারে ফুলটা নিয়ে এসে একটা। তো আমি আসলে হচ্ছে প্রত্যেকবারই হচ্ছে আমার বাবা তার বাড়িতে নাই, আমার ভাই হচ্ছে বাজার করে আনে। অভিভাবক হচ্ছে আমার ভাই বর্তমানে। একটা দুইটা আর হচ্ছে শিরে গরম হচ্ছে 3টা আর একটা হচ্ছে 4টা, মানে 10 কেজি হইব না, 10 কেজি মুরগি আনছে রোস্ট বানানোর জন্য। আবু বকর মুশফিকার হচ্ছে রোস্টগুলো অনেক পছন্দ করে, আর গরুর হচ্ছে বেশি পছন্দ করে, মুরগির রোস্ট বানাই দিলে ওরা খুব পছন্দ করে। তো এই হচ্ছে আজকের বাজার। আর যদি কিছু লাগে তাহলে আমাদের এখানে বাজার আছে, আবার এনে নেব। তো এতটুকু আনছে। দেখতে থাকুন কিভাবে আমরা গ্রাম অঞ্চলে আসলে আমরা ঘরোয়াভাবে আমরা এই যে রেস্টুরেন্টের কোনো মশলা নাই, শুধু এই যে যা যা দেখলেন এগুলোই, এ দিয়ে কিভাবে আমরা রোস্ট বানাই, পোলাও রান্না করি। তো অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করবো, আপনারা দেখতে পারবেন। প্রথমে হচ্ছে পোলাও বসাই দিলে, এখন হচ্ছে পোলাও রান্না করব। মায় হচ্ছে পোলাও রান্না করতেছে, কারণ রোস্ট বানালে যদি পোলাও না রান্না করে তাহলে খালি খালি মনে হয়। প্রথম রান্না করবে পোলাও, তারপর হচ্ছে রোস্ট বানাবো।
কারণ আমি রোস্ট হচ্ছে ভালো করে ধুয়ে দেবো, কাইটা দেবো, তারপর হচ্ছে আমার বোনে বানাইবো। মা হচ্ছে রোস্ট বানাইতে পারে না। তো হচ্ছে যে সুন্দর করে পিস করে কাইটা নিছি রোস্ট বানানোর জন্য। কাটা হয়ে গেছে গা, সবগুলো আর করি নেই, কারণ বেশি বড়টা হয়েছে, বেশি মজা লাগে না। তো 2টা বড় রাখলাম, এই হচ্ছে কাইতে রাখলাম। এখন এটার মধ্যে হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে লেবুর রস দিতেছি, এই যে উপকারটা মরিচের গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়ে দিয়ে এই 2 চামচ দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। এর পরিমাণ মতো একটু লবণ, যে যেরকম পরিমাণে লবণ খান ওই রকম পরিমাণে লবণ। আর সয়াবিন তেল দিয়ে দিব এখন একটু। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে বড় একটা বলে নিছি যাতে আমার সুবিধা হয় এগুলো বানাইতে। মরিচের গুঁড়া মনে হয় আর একটু লাগতো, 1 চামচ দিয়ে দিই। কোনো রকম 1/2 চামচ হচ্ছে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, কারণ কালারটা কেমন যেন আমার কাছে ভালো লাগতেছে না। ভাজা দিলেই কালারটা একদম টকটকা হয়ে যাবে, কিন্তু ওই যখন আমরা মশলা কষাবো রান্নার জন্য ওই সময় হচ্ছে কোনো পরিমাণে কোনো রকমের দেওয়া হইব না হলুদের গুঁড়া, তাহলে বাদামি একটা কালার আসবে। কারণ বাদাম দিবে, তারপরে হচ্ছে যে গুঁড়া দুধ এগুলো দিলে ঘি কালারই হবে না। তেল কি আরো লাগে? ম্যারিনেটে তার মনে হয় লাগে না। এখন হচ্ছে কতক্ষণ দমে রাখবো, ঢাইকা রাখবো। বিসমিল্লাহ। এই যে এখন হচ্ছে রোস্টগুলো হচ্ছে ভাজা শুরু করে দিছি। এদিকে আমার বোন হচ্ছে রোস্ট বানাইতেছে, কারণ আমার আবার এত গুণ নাই। আমি হচ্ছে ম্যারিনেট করা, তারপরে কাইটা দিলাম, কারণ আমি ওরকম ভালোভাবে কাটতে পারি না। তারপরও চেষ্টা করছি ভালোভাবে কাটার জন্য, কারণ রোস্ট হচ্ছে আমি কাটতে পারি না। আইডিয়া করে কাটলাম, যেমন হয়েছে এক পথ। গোস ভাজা হইতেছে, আস্তে আস্তে ভাজা নিতেছে ডোবা তেলের ভিতরে ভাজা, তারপর হচ্ছে রান্না করতে হচ্ছে। ভাত বসাইছে, সাদা ভাত, আর হচ্ছে পাট শাক রান্না করবো। এই হচ্ছে পাট শাক। এখন হচ্ছে শাক সুন্দর করে বাইছে নেব। কাজ কর। এই হচ্ছে জাম, আমার গাছে পড়ছে সকালে। আর টোড়াটা জাম দেওয়া দেবো অনেক উপরে তো এলে যা মাখ হয়ে গেছে, খা। কেবল হচ্ছে একটু ভাজা হয়েছে, দেখেন আমাকে সুসু বিলাই, এই যে সুসু বিলাই কই বয়ে বয়ে খাইতেছে। বর স্টাইলটা কি সুসু বিলাই সবার আগে খাই লাইতে, সুসু বিলাই মার পিছে বয়ে বয়ে। সুসু বিলাই সুসু বিলাই খাওয়ানোর গেলে আর কেউ চাইবি না, যদি কেউ দেখুন নাকি ওই সোয়া গোস্ত না, এই গোস্ত খাইতে পারে কম, কিন্তু এর পর হ্যাঁ সুসু বিলাই খালি এই ডুডা নেই জাম একবার বালতিটা দেখতে দে। একটা জাম গাছ তুন পারলাম হতায় সেই সাথ জাম নি এত মিষ্টি। ঠিক আছে কই উঠতাছে, পড়লে বুঝবো না ঠেলা, সবাই না করতেছে তারপর উঠতাছে। জাম পাড়ার লিখে হে উপরে উঠতেছে। এই যে পেঁয়াজ বাজলা, আর এই যে আদা বাটা, আদা এই হচ্ছে রোস্ট। রোস্টটা এত সুন্দর হয়েছে, মানে কালারটা কি বলবো আর।
অসাধারণ আর মজারও। মুশফিকার বাবার চেহারা দেখে বোঝা যাইতেছে যে অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে। এই রান্নাগুলো বিয়ে বাড়িতে হয়তো বা পেট চুক্তি খাই দেবেন আর মুশফিকার বাবা বিয়ে বাড়ির পোলাও তারপরে যে রোস্ট এগুলো খাইতেই পারে না, কারণ উনি হচ্ছে এই যে বাজে যে মশলার যে ঘ্রাণ ওইগুলো সহ্য করতে পারে না। কিন্তু এই যে বাড়িতে যে রান্না করছে দেখেন, এই দেন প্লেট ভইরা ভাত নিছে, প্লেট ভইরা আজকে সব খেলে কারণ ওই সাদা ভাত লইছে এখন হচ্ছে না। হ্যাঁ তো মুশফিকা কতবার একটা রোস্ট দিছে। মুশফিকা দেখাও তো একটু, হাত দিয়ে দেখাও। এই দেখো মুশফিকা কতবার একটা রোস্ট দিছে। মুশফিকা রান খায়, আবু বকর এই যে রান খায়, আবু বকরকে যে একটু খাওয়ানো হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিছে। খাওয়ার পর হচ্ছে পোলাপানে হচ্ছে আইসক্রিম খাওয়ার লেগে হয়ে গেছে, আইসক্রিম খাইবো। এই তো দাঁড়া দাঁড়া দাঁড়াও, দেখেন আইসক্রিম যে কি পাগল, বৃষ্টি নামতাছে এদিকে কিন্তু আর আইসক্রিম খাইবো। দুপুরবেলা গেলে আইসক্রিম আইনা ফ্রিজে রেখে দিছি। আড়াই দিতেছে, দেখি দি বাবা তোমার মুখটা একটু, তোমার মুখটা দেখি। আরে সোর একটা চামিচ দে। দেখেন কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমি এখন নিয়ে যাব। বাবা ডর করতেছে কারণ পিছলা তো, যদি আবার পয়রা যায়। যে আমার দাদি হচ্ছে আমার ছোট কাকার ঘরে থাকে, দাদিকে দিয়ে আসতে যাইতেছি। দাদি, এ দাদি ধরে নেই যে উঠলাম। দাদির হচ্ছে দিয়ে আসলাম। দেখেন বাইরের অবস্থা কি, কি যে এমন হঠাৎ করে যেমন বৃষ্টি হবে কেউ কল্পনাও করে নাই। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা হচ্ছে আমার ছোট চাচার ঘর, এটা হচ্ছে আমাদের ঘর। আলহামদুলিল্লাহ দেখেন আবহাওয়ার অবস্থা কি। তো আমার হচ্ছে দাদিরে খাবার দিয়েছি, আইসে তারপর হচ্ছে গোসল করছি, গোসল করে আসলে নামাজ পড়ছি। এখন হচ্ছে আবার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। তো আমার হচ্ছে দাদি এখনো পর্যন্ত বাইচে আছে, আমার দাদি হজ করে আসছে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ আমার দাদিকে নেক হায়াত দান করুক, আমার দাদিকে আল্লাহ সুস্থ সবল রাখুক, আমার দাদির হায়াতে বরকত দিক। তো আমার এখনো পর্যন্ত নানা নানি আর দাদি এখনো পর্যন্ত বাইচে আছে, জীবিত আছে। তবে আমরা দাদার আদর পাই নাই, দাদা আমার দুনিয়াতে নাই। তো আমরা দাদির আদর পাইছি যথেষ্ট পরিমাণ, নানা নানির আদর পাইছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার নাস্তা এখন কি বানাবো চিন্তা করতেছি। মুশফিকার বাবা বললো যে এই ঝড়ে যে আমগুলা পড়ছে ওই আমগুলাই কাইটা দাও। তো এই যে হচ্ছে গাছ থেকে অনেক আম পড়ছে, দাঁড়ান দেখাইতে। বৃষ্টিতে ভিজে ভিজেছে আমার বোন, এই যে আমগুলা টোকাইছে আমাদের গাছ থেকে পড়ছে, সব গাছ পাকা আম। এই দেখেন একবারে গাছ পাকা লাল লাল আম হয়ে গেছে। এই আমগুলো হচ্ছে এখন কাইটে তারপর দিব, সবাই একসাথে খাবো। হচ্ছে এই আম কাইটে তারপর হচ্ছে আবার আপনাদের সামনে আইতেছি, দাঁড়ান ওয়েট করেন। আম কাটলাম, এখন হচ্ছে খাইতে দেব। অনেকগুলো আম কাটছি, ধরেন বয়েন করি। আপনারা সবাই আমার ভালো মন্দ জানার অধিকার আছে আপনাদের সবারই। তো বলেন তো মুশফিকার বাবার চুল কাটা কেমন হয়েছে? তো সে বারবার বলতেছে যে চুল কাটতে কইছে, চুল কাটছে দেখে আর ভালো লাগে না, সুন্দর দেখা যায় না। আসলে কথাটা কি বাস্তব? আপনারা দেখেন তো, দেখেন চুল দেখে তো চুলটা, এই যে চুল কাটাইছে। আর এর সাথে সাথে হচ্ছে এই যে আমার ফটোকপিরও কাটাইছে, দেখি তো বাবা। এই তো কিন্তু আমাকে খাওয়ানোর মতো সেই রুচি নাই আঙ্গ জামাই গো। আরো যদি আমরা একটু বইয়া বইয়া খাই তাহলে তোমরা বইয়া রয়েছো, তোমার কাম নাই, হ্যাঁ বইয়া বইয়া খাওয়ান দোছো এক কইব। তো সবাই ভালো থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে। আর আমার প্রতিদিন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আর ভিডিও সাথে ছাড়ার সাথে সাথে আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন একদম মনোযোগ সহকারে। বাবা বলে দাও সাবস্ক্রাইব করো, বলো।